আচ্ছা, আপনি মাদক নিয়ে কিছু বলেন। আসলে মাদক নিয়ে কিছু বলতে গেলে আজকে আমরা ছাত্র সমাজ যুব সমাজ যে ধ্বংস হচ্ছি এর জন্য দায়ী কারা? আসলে আমরা যখন দেখতে পাই যে এর জন্য দায়ী আমরা নিজেরাই, অভিভাবকরা এর জন্য দায়ী। আজকে আমরা যখন দেখি একটি সন্তান স্কুলে ফর্ম ফিল আপের জন্য 2000 টাকা চায়, তখন অভিভাবকদের শিক্ষকের কাছে ফোন দিয়ে হোক গিয়ে হোক যাচাই বাছাই করার দরকার যে আমার সন্তানকে আদৌ কি 2000 টাকা লাগবে নাকি কম লাগবে। ওই কমের টাকা দিয়ে মাদকদ্রব্য কোনো কিছু ব্যবহার করে কিনা, আপনার ছেলে নিয়মিত বাসায় ঢুকছে কিনা, নিয়মিত খাচ্ছে কিনা, আপনার ছেলে কোথায় আছে খোঁজ নেবেন, কার সাথে ঘরে খোঁজ নেবেন। আসলে আপনার ছেলে কাদের সাথে ঘুরতেছে, কাদের সাথে খেলতেছে, কাদের সাথে আনন্দ উল্লাস করতেছে, এটা আপনার খোঁজ নেওয়া উচিত। কারণ আসলে কোথায় আছে সঙ্গত সে কিন্তু অনেক কিছু হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো সঙ্গত সে যেন আপনার ছেলে খারাপ বা মাদক আসক্ত না হয়। আজকে পুরো পৃথিবীতে আমরা দেখতেছি, পুরো পৃথিবীতে 65% শিক্ষার্থী মাদক আসক্ত। তো সিগারেটে হোক, অন্য অন্য মাদক দ্রব্য জিনিসে হোক, হচ্ছে। কিন্তু আসলে আমরা যদি নিজের ছেলে পেলেদের একটু খেয়াল রাখি তাহলে কিন্তু এগুলা থেকে ওরা এড়িয়ে আসবে। আমার ছেলে কখন ঘুরতেছে, কখন ঘুমাচ্ছে, কখন খাচ্ছে খোঁজ নিচ্ছি না, যা যখন লাগে দিচ্ছি খোঁজ নিচ্ছি না, তাহলে কিন্তু আপনার ছেলে নষ্ট হতে সময় লাগবে না। আপনি মোবাইল নিয়ে কিছু বলেন, মোবাইল যে ক্ষতির কারণ। আসলে মোবাইল নিয়ে বলতে গেলে আমি যখন বাসা থেকে বের হই তখন আমি দেখি যে অনেকগুলা ছেলে পেলে মোবাইল নিয়ে কি করে কি না করে। আমি হঠাৎ একদিন তথ্য দিয়ে দেখলাম আসলে তোমরা ফোন নিয়ে কি করো, তোরা বলতেছে গেম খেলি। আমার এই ভাইস্তিকে আমি একদম ডাকলাম, ভাইস্তি গেম খেলতেছে হয়তো, ডাকলাম এই ভাইস্তি মানে আমার কথা শুনলোই না, শুনে না শোনার ভালো করলো। আসলে এই গেম এমন একটা জিনিস হয়ে গেছে, মানে মাদক আসক্ত মানুষ তাও আধা ঘন্টা পড়ুক, 1 ঘন্টা পড়ুক, তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু এই গেম এমন একটা অবস্থায় নিয়ে গেছে যেটা সবসময় অসুস্থ থাকে। আসলে এটা আমি মনে করি মাদকের পাশাপাশি এই গেম খেলাগুলা আমাদের ছেলেপেলে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করছি এর একটা বিষয় আসলে অবগত না করলেই নয়। আমি লক্ষ্য করছি আমাদের বাসা থেকে 2 কিলো ফাঁকে অনেকগুলা 8 থেকে 10 জন একটা গেম খেলতেছে একটা দোকানের সাইডে। গেম খেলতেছে, হঠাৎ করে দোকানে আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার কারণে পুরো গ্রাম হুলস্থুলুস। কিন্তু তার দোকানের পাশে ওরা গেম খেলতেছে, ওদের কোনো খবর নাই। ওদের কি এত টাকা ডাকতেছি তোমরা উঠে আসো, তোমাদেরকে আগুন লাগবে, কিন্তু না, ওরা সাড়া দিল না। এরপরে যাই ধাক্কানোর পরে যাই যখন গায়ে ধাক্কা দিলাম তখন উঠে আসো আগুন লাগছে, তখন আমাকে অলরেডি করে বলে তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি আমাদের খেলা ডিস্টার্ব করতেছো। তারপর ওরা সত্য চোখে দেখার পরে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম। আজকে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, সেই বিষয়টা হচ্ছে আগে শিক্ষার্থীরা নিয়মিত অ্যাসেম্বলি করতো, অ্যাসেম্বলির পর থেকেই পুরোদমে ক্লাস চলতো আমাদের। আমরা কখনো অ্যাসেম্বলির পরে স্কুল থেকে টিফিন না দেওয়ার মতো বের হয় নাই, বা টিফিন দেওয়ার যদি 1 মিনিট পরেও স্কুলে ঢুকতাম স্যার আমাদের বের করে দিত। কিন্তু এখন আমরা দেখতে পাই যে ক্লাস 6-এর ছেলে পেলে মানে প্রত্যেক ক্লাসে একটা করে ক্লাস হয় আর একটা করে সিগারেট খাইতে বাইরে আসে নানান অজুহাতে। এতে তো শিক্ষক শিক্ষিকা বা স্কুল কমিটি কোনো দোষ নাই, হাজার অজুহাতে। যে আমার আম্মু ডাকতেছে, বাইরের ট্রেন খেলায় আছে, আমার আত্মীয় আইসে, আমি একটু দেখা করবো। বা আমরা অধিকাংশ সময় দেখি যে স্কুলের দেওয়াল টপকায়ও কিন্তু ছেলে পেলে বাইরে আসতেছে, সিগারেট খাচ্ছে, চলে যাচ্ছে। এর জন্য আমরা যারা সচেতন সমাজ প্রতিবাদ করতে গেলে উল্টো আমাদের উপরে আক্রমণ হচ্ছে, তাদের বন্ধু বান্ধব নিয়ে আক্রমণ করতেছে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে স্কুলের পাশে তাদের দোকান আছে, এরা সিগারেট বিক্রি না করাই ভালো। আর যদিও তাদের ব্যবসার তাগিদে সিগারেট বিক্রি করে তো কোনো স্টুডেন্টের কাছে যেন সিগারেট না বিক্রি করে, এটুকু অনুরোধ আমি আপনার মাধ্যমে দোকানদারের কাছে ব্যর্থ করলাম। কিশোর গ্যাং তৈরি হচ্ছে স্কুল থেকে।
আসলে কিশোর গ্যাংয়ের বিষয়টা হচ্ছে, কিশোর গ্যাং যখন একটা জিনিস বোঝায়, মানে যখন আমরা একটা আমাদের বন্ধু বান্ধব আছে বা যখন স্কুলে পড়তাম তখন আমাদের একটা বন্ধু বান্ধব ছিল, কিন্তু কিশোর গ্যাং আমাদেরও ছিল, কিন্তু এই কিশোর গ্যাং মানুষকে মারার জন্য না। এই আমাদের যে জ্ঞান ছিল, এই এই জ্ঞান ছিল মানুষের উপকার করার জন্য, মানবতার, খেলাধুলার। আমরা আমাদের যে জ্ঞান ছিল, কেমন রক্ত লাগবে, কেমন না খেয়ে আছে, গায়ে পোশাক নাই, আমরা বন্ধু বান্ধব মিলে টাকা তুলে ওদেরকে হেল্প করতাম। বা বিকেলে খেলা আছে, আমরা সবাই মিলে টাকা তুলে জার্সি কিনে খেলতে যেতাম, আমাদের এই জ্ঞান ছিল। কিন্তু বর্তমান আমরা দেখতেছি যে ছেলেপেলা এক জায়গায় হয়ে একটা গ্যাং তৈরি করতেছে, এই গ্যাংয়ের মাধ্যমে বিভিন্ন মানুষের আক্রমণ করতেছে, স্যারের সঙ্গে খারাপ ব্যবহার, শিক্ষিকার সঙ্গে খারাপ ব্যবহার। এখন এই যে খারাপ ব্যবহারগুলা, আসলে কোনো মায়ের সন্তান যদি খারাপ হয় এর জন্য বাবা মা বা স্কুল শিক্ষক কেউ দায়ী থাকে না, দায়ী কিন্তু তারা নিজেরাই। এই জন্য বলবো, তাহলে কিশোর গ্যাং এগুলা সচেতন করতে হলে, স্কুল কমিটিকে এর একটু প্রাধান্য বেশি দিতে হবে, ছেলেগুলোর উপর নজর রাখতে হবে। আর সবসময় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আজকে কিন্তু বাংলাদেশ সরকার 999 নামে একটা কল সেন্টার খুলছে। ওখানে কিন্তু যে কেউ কল দিলে কিন্তু সাথে সঙ্গে সঙ্গে প্রশাসনিক লোক চলে আসলে কিন্তু আমাদের কিশোর গ্যাংকে একটু হামকি ধমকি দিলে, আর পুলিশ এমন একটা জিনিস, পুলিশের নাম শুনলে ভয় পায় না এমন কোনো লোক নাই। আমরা যদি একটু তাদেরকে কোনো খারাপ আচরণ দেখি বা তারা আদৌ কিশোর গ্যাং খুলছে বা তারা কিশোর গ্যাংয়ের লোক, আমরা একটু 999 কল করলে পুলিশ চলে আসলে তারা একটু ভয় পেয়ে যাবে, নেক্সট আর করবে না। আমি আশা করবো যে আমরা যেখানে কিশোর গ্যাংকে দেখবো অবশ্যই 999 ফোন দিয়ে অবগত করবো বিষয়টা।